জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। খোলসের আড়ালে। নিমীলিত চক্ষু। ইজি চেয়ারে অর্ধশয়নে মহারাজ বসে আছেন। দু চোখে অশ্রুধারা বয়ে চলেছে। আমি প্রথমটা খেয়াল করিনি, ভেবেছিলাম উনি হয়তো গভীরভাবে কিছু ভাবছেন। কিন্তু সভায় প্রবেশ করে বসে যখন প্রণাম করলাম, তখন দেখলাম উনি একদম তদ্গত তন্ময় হয়ে বসে আছেন। দু চোখে অশ্রুধারা। কেউ কথা বলছেন না, আমিও কোনো কথা বললাম না। তাকে দেখতে লাগলাম। এভাবে আমরা অনেকক্ষণই সেদিন গভীর এক ভাবময় অবস্থায় ডুবেছিলাম। শীতল ঘরখানায় গঙ্গার ফুরফুরে হাওয়া, ধ্যানমগ্ন নিবিষ্ট চিত্ত সন্ন্যাসী, আর শান্ত ঘরটিতে আমরা এক অনাবিল আনন্দে বসেছিলাম, যেন কোনোভাবেই আমরা জাগতিক জগতে ফিরতে পারছিলাম না। হঠাৎ খেয়াল হলো এক শিশুর দিকে। সেও এক মনে বাইরের দৃশ্য দেখছে। ধীরে ধীরে লোক আসতে লাগলো। জলের ঘটিখানা উল্টে যাওয়ায় একটা আওয়াজ হলো। মহারাজ সতর্ক হয়ে উঠে বললেন, কি হলো, কি হলো? ততক্ষণে বৃদ্ধ নিজের মোচাখানা দিয়ে জল মুছে ফেলেছেন। ঘটিতে তেমন জল ছিল না। কাঁচুমাচু বৃদ্ধ বললেন, মহারাজ ক্ষমা করবেন, এমন শান্ত পরিবেশে নিজেকে বিঘ্নকারী হিসেবে বড্ড কষ্ট হচ্ছে। আসলে আমরা যে মানুষ মহারাজ, দোষে গুণে আর অসাবধানতা আনমনায় ডুবে আছি। ঘরে, রাস্তায়, মন্দিরে, কর্মক্ষেত্রে কোথাও যথাযথ হতে পারছি না। আর দুর্গতি মনস্তাপেরও কোনো শেষ নেই। আপনি আমায় মার্জনা করে দেবেন মহারাজ, কাঙালের অপরাধ নেবেন না যেন। মহারাজ শান্ত হয়ে বললেন, ছেলে পুলে কটি? সলজ্জ বৃদ্ধ বললেন, আগে 4টি। মহারাজ বললেন, তাদের শৈশবে তুমি ওদের কাছেই ছিলে না কর্মসূত্রে দূরে ছিলে? বৃদ্ধ বললেন, আমি ওদের প্রাণপণ কাছে থেকে মানুষ করেছি। প্রাইমারি স্কুলের মাস্টার, কত টাকার বেতন পেতাম বলুন? তবু ছেলে পড়িয়ে এরোর, মিউনিসিপ্যালিটি, ইলেকট্রিক অফিস, কর্মস্থল, ব্যাংক এসবের চিঠি লিখে দিয়েও রোজগার করেছি। একেবারে ছাপোষাভাবে চলেছে কর্মজীবন। ছেলেরা দাঁড়াতে এখন একটু স্বাভাবিক দিন কাটছে। মহারাজ সব শুনছিলেন আর মৃদু মৃদু হাসছিলেন। বললেন, তুমি যখন বাইরের কাজ সেরে এসে দেখতে ওরা হাসছে, জোরে জোরে কথা কইছে, তখন তোমার শান্তির ব্যাঘাত হতো কি? কিংবা ধরো ওদের হাতের বাটি কি জলের গ্লাস যদি হাত থেকে ছিটকে পড়ে যেত, তুমি কি ওদের প্রতি বিরক্ত হতে? উনি বললেন, সে তো আর এক ব্যাপার মহারাজ। আমার স্ত্রী বুঝতেই চান না। ঘরে আসেই তো এদের এই আনন্দের কলরব শুনতে। উনি কেবলই ওদের বলতে থাকেন, বাবা সারাদিন বাদে এই এলো আর তোরা এমন লঙ্কাকাণ্ড করবি? ওরে কবে কবে মানুষ হবি? দাড়ি গোঁফ বেরোবে, তবু মানুষ হবি না তোরা। ওরে শোন না, যা গিয়ে দাওয়ায় বসে যা, ওখানে ঠাকুমা আছেন, যা যা দেখে এখন। আমি বারবার বলি, না গো, অমন নয়, সারাদিন দেখতে পাই না, এই তো এসে যেটুকু পাবো সেইটুকুই। ভোর হতেই তো টিউশনিতে বেরিয়ে যাব। ওরা তখন ঘুমায়। আবার এখনো যদি এদিক ওদিক থাকে, চুপ করে পুতুলের মতো বসে থাকে, কথাবার্তা না বলে, তবে কি ওদের ছোটবেলার সাথে আমি জড়াতে পারবো? মহারাজ বললেন, ওই হলো কথা। তোমরা এই যে একটু দেখা করতে আসো, তারপর যে যার ঘরে ফিরে যাও। আমি বা তোমাদের কতটুকু পাই? এই যেটুকু পেলাম এই সম্বল। সবাইকে নিয়ে থাকতে ইচ্ছা করে।
তোমাদের তো সবসময় পাই না বাবা। এখানে এসে বসেই থাকো, কথাই বলো, এইরকম ঘটি ঘোড়া যাই পড়ুক, কিচ্ছু হবে না বাবা। ওতে আমার কোনো অসুবিধাই হয় না। হাতে পায়ে জিনিস লাগা, গড়িয়ে যাওয়া, পড়ে যাওয়া, এসব তো নিত্যকার সংসারে হতেই থাকে। ভদ্রলোক বললেন, তবু পরিবেশের মতো তো হওয়া উচিত। মহারাজ বলেন, সে কি গো, ঠোকা লাগা, আওয়াজ হওয়া, পড়ে যাওয়া, এগুলো আবার পরিবেশের অপেক্ষা রাখে নাকি? যখন যা ঘটার ঘটেই যায়, কে কিভাবে গ্রহণ করল সেটাই বিষয়। ভদ্রলোক বললেন, আমি বৃদ্ধ, তাতে মানুষ, জ্ঞানগম্যের এত অভাব হবে? লজ্জা লাগে তা ভাবতে। চিরকাল এমনই থাকবো তাহলে? মানুষ হব না কোনো দিন? পশুর মতোই তো দিনগুলো কেটে গেল। মহারাজ চঞ্চল হয়ে বৃদ্ধের কাছে এসে দাঁড়িয়ে তার মাথায় হাত দিয়ে বললেন, কি বলো বাবা, পশুর মতো আবার কোথায়? মানুষের খোলের মধ্যে তো ভগবানই স্বয়ং বিরাজ করছেন। তুমি জানো না, শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। শোনো, মন দিয়ে শোনো, আমাদের প্রত্যেকের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করেন। স্বামী বিবেকানন্দের ভাষায়, আমরা আনন্দের সন্তান। শাস্ত্র বলে, অমৃতস্য পুত্রা। এর ব্যতিক্রম হয় না বাছা। নিজেকে অত দীনভাবে দেখবে না। মানুষ কেন ভাববে? ভগবান ভাববে নিজেকে। ওতে নিজের ভুল ত্রুটিগুলো সহজে শুধরে যাবে। নিজেকে ভগবান ভাববে, ভগবানের মতো ব্যবহার করবে, দেখবে ভগবানই হয়ে যাবে। পশু কথাটা যেন মুখেও এনো না বাবা। যেন আমি তখন হাই স্কুলে পড়ি, একটা সার্কাস পার্টি আসতো আমাদের গ্রামে। নিয়মিত 4 বছর তার পালা দেখেছি আমরা। একজন জোকার প্রতিবারই শিম্পাঞ্জি সাজত। ওর অভিনয় দেখে আমরা হেসে অস্থির হতাম। বাচ্চারা ভয় চিৎকার করত। শিম্পাঞ্জিও গায়ের কাছে আসার চেষ্টা করত। একদিন ছাত্র পড়িয়ে ফিরছিলাম। এক ভদ্রলোকের হাঁটা দেখে খুব আশ্চর্য লাগতে লাগল। চলাফেরাগুলো এত চেনা, অথচ চিনতে পারছি না কেন। এই ভেবে ভালো করে দেখতে লাগলাম। মনে পড়ে গেল সার্কাসের শিম্পাঞ্জির মতো ওর চলাফেরা। মনে মনে ভেবেছিলাম, ওই জন্যই হয়তো এত চেনা লাগলো। এরপর কিছুদিন কেটে গেলে আলাপ হলো ভদ্রলোকের সাথে এক বইয়ের দোকানে। উনি একজন ড্রয়িং টিচার, বাচ্চাদের আঁকা শিখিয়ে রোজগার করেন। এখন কিছুদিন বাসা ভাড়া করে আমাদের গ্রামের কাছে এক মাঠের ধারে বসবাস করছেন। সংসার চালাতে কষ্ট হয়, তাই কখনো যাত্রা দলে, কখনো সার্কাসে এটা ওটা নকল করে রোজগার করেন। আমি বললাম, আপনি কি এই গ্রামে যে সার্কাস আসে সে দলেও আসেন? উনি বললেন, শিম্পাঞ্জি। আমি দেখছিলাম হাত পা নাড়া, দাঁড়ানো, ঘাড় মাথার ভাব অনেকটাই ওই রকমই হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, কত বছর এই দলে আছেন? উনি বললেন, তা 14 বছরের বনবাস অতিক্রম করেছি। এখনো কতদিন বাকি খেয়ে জানে। এবার বুঝে দেখো, বেশি অভিনয় করলে, মন দিয়ে অভিনয় করলে কি হয়। ওর দেখা দেখি আমাদের গ্রামের এক বেকার যুবক আর তার এক বন্ধু ফন্দি করে একজন মালিক, একজন ভল্লুক সাজল। আমি যতদিন গ্রামে ছিলাম, হেথায় হোথায় যেতে আসতে ওদের ভল্লুক খেলা আমি বহুবার দেখেছি। কি নিপুণ করে আওয়াজ করত, জ্বরের অভিনয় করত, হাত মুখে দিয়ে দুপায়ে দাঁড়িয়ে হাত দিয়ে ফল নিত, উবু হয়ে বসত, পাশ ফিরে শুত, সব যেন আসল, একেবারে ভাল্লুকের মতো। ওর গায়ে একটা খোলস ছিল,
ওটা অনেক দাম দিয়ে ওদের কিনতে হয়েছিল। মুখটা তৈরি হয়েছিল লাউয়ের খোলা দিয়ে। আমি এখনো ওই কথা মনে পড়লে ভাবি, ও বোধহয় এতদিনে ভাল্লুকের মতোই হয়ে গেছে। তোমরা এও তো জানো, ঠাকুর বলতেন, নাটকেও ঈশ্বর বিরোধী অভিনয় করবে না, ওতে মন ধীরে ধীরে পাল্টে যাবে। অভিনয় গভীর হলে, অনেক দিন ধরে হলে, তা মানুষটার মধ্যে ধীরে ধীরে ঢুকে যায়। তোমরা একটা মানুষের খোলস পেয়েছ, এটা মনে রেখো। মনে রেখো, লোকের নজর থেকে নিজেকে আড়াল করে রোজগার করে নাও। ধৈর্য, বিশ্বাস, প্রেম, দীনতা, শরণাগতি, শ্রদ্ধা সব অভিনয় করো। ওগুলো যত বেশি করে করবে তত অন্তরে ঢুকে যাবে। শেষে দেখবে তুমি মহামানব হয়েছ, মহাপুরুষ হয়েছ, অবশেষে ভগবান হয়ে গেছ। মানুষের খোলের মধ্যে বসে আছেন ভগবান। শুনেছ না, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ওকে কাঁদিও না, বদ্ধ করো না। বন্দি করলে সে থাকতে পারবে না বাবা। জীবে জীবে শিবের বাস। তাই তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিবজ্ঞানে জীব সেবার মহান আদর্শ দিয়ে গেলেন বিবেকানন্দকে। বিবেকানন্দ নিজের জীবন দিয়ে বুঝিয়েছিলেন জীবই শিব। তাই তো বললেন, বহু মন্দিরে মন্দিরে মাথা ঠুকে ঠুকে তিনি অবশেষে এই বুঝেছেন, মানুষই সব, মানুষের মধ্যেই তিনি, মানুষের সাধনাই তাঁর সাধনা। মহারাজ এবার চুপ করে স্রোতস্বিনী গঙ্গাকে দেখতে লাগলেন। খানিক পরে বললেন, জানো, মানুষ তার চৈতন্য শক্তিকে, মানে চেতনাকে যেখানে স্থাপিত করে, সেখানেই ভগবান আবির্ভূত হন। গাছ ভগবান, শিলা ভগবান, স্থান ভগবান, বস্তু ভগবান ইত্যাদি মানুষেরই চিৎ শক্তির প্রকাশ। তোমরা খোলসের আড়ালটাকে খেয়াল রাখবে। অনন্ত শক্তি কি করে এমন দেহে থাকবে ভাবো। ওকে ঠিক ঠিকভাবে রক্ষাও করতে হবে, প্রকাশও করতে হবে। মানুষের খোলে আমরা ভগবান, নিজ কাজ আমাদের মানায় না। তবে কি ওই ভল্লুক বা শিম্পাঞ্জির মতো অনেক দিন মানুষের খোলের আড়ালে থেকে অভিনয় করতে করতে আমাদের চৈতন্য শক্তিও মানুষের ব্যবহারের সাথে মিশে যায়? রোজ রোজ আত্মসমীক্ষা করে নিজেকে সচেতন করতে হবে। চালাকি নয়, দুর্বলতা নয়, পক্ষপাত নয়, শুধুই নির্মল ভাব অভ্যাস। দেহের সাথে ভাব নয়, দেহ তো খোল, ওটা ধারণ করতেই হয়। পূর্ব পূর্ব সংস্কারের কারণে দেহটি পাওয়া। গৃহ না হলে গৃহস্বামী হবে কিভাবে? গৃহস্বামী আসল। তিনি তার উপায় রোজগার অনুসারে আজ একরকম গৃহ, কাল আরেক রকম গৃহ বানাতেই পারেন। কিন্তু গৃহস্বামী গৃহ পাল্টান, গৃহের চেহারা পাল্টান। গৃহ কি কখনো গৃহস্বামীকে পাল্টাতে পারে? এক এক গৃহের এক এক ধরন, এক এক অভ্যাস। এক গৃহ ভেঙে আর এক গৃহ করলেও পুরানো গৃহের অনেক অভ্যাস থেকে যায়। কিন্তু গৃহস্বামী একই, তার আসল রূপটি এক। গৃহস্বামী অনন্ত চৈতন্য স্বরূপ ঈশ্বর।